ইসরায়েল প্রথমে ইরানের একাধিক স্থানে আকস্মিক হামলা চালায়, যার মধ্যে ছিল পারমাণবিক স্থাপনাও। এই হামলায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধানসহ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন, যাদের বাড়িতে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই হামলা মধ্যপ্রাচ্যকে অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দেয়। এরপর পুরো ইসরায়েল জুড়ে ইরান হামলা চালিয়ে যাচ্ছে। ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করে, যাকে ইসলামিক প্রজাতন্ত্র ইরান বিধ্বংসী প্রতিশোধের সূচনা বলে আখ্যায়িত করে। এই পাল্টা হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েলের এই হত্যাযজ্ঞ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এই শয়তানি শত্রুর উপর ভয়াবহ আঘাত হানবে। ইসরায়েলি নাগরিক ওরলি ইয়াফা নাইজার, যিনি মধ্য ইসরায়েলে বসবাস করেন, মিডল ইস্ট আইকে বলেন যে ইরানে হামলার পক্ষে প্রাথমিকভাবে তিনি সমর্থন দিলেও খুবই দ্রুতই বাস্তবতা তিনি মেনে নিতে বাধ্য হন।